আসসালামু আলাইকুম এভরিওয়ান, টেস্ট ইংলিশ কোচিং সেন্টারের আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন হলো এরকম একটা ওয়ার্ড, যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের পূর্বে বসবে এবং বাক্যের অন্যান্য শব্দের সাথে তার একটা সম্পর্ক স্থাপন করবে। আমরা দেখি মূলত বোর্ডে কি লিখছি। প্রিপোজিশন, প্রি শব্দের অর্থ পূর্বে, যা বলছিলাম, এবং পজিশন শব্দের অর্থ অবস্থান। প্রিপোজিশন মানে প্রিপোজিশনকে বাংলা আমরা এটুকু পাই। সুতরাং যেসব শব্দ নাউন বা প্রনাউনের পূর্ব শেষ, সে নাউন বা প্রনাউনের সাথে বাক্যের অন্যান্য শব্দের কি সম্পর্ক তা নির্দেশ করে তাকে প্রিপোজিশন বলে, যেরকমটা আমি বলছিলাম। ঠিক আছে, তো আমরা কিছু এক্সাম্পল দেখবো। কিছু এক্সাম্পল দেখি, যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল। তাহলে এই টেবলের সাথে এই বুকের যে সম্পর্ক, এটা নির্দেশ করা হলো অন। বুঝতে পারছি? হি ক্যাম হেয়ার এট নন। এখানে এট দিয়ে নুনের সাথে বাকি বাক্যের যে সম্পর্ক, এটা নির্দেশ করছে। বুঝতে পারছি? আচ্ছা, প্রিপোজিশন মূলত 6 প্রকার। কয় প্রকার? প্রথমটা হলো সিম্পল প্রিপোজিশন। কি প্রিপোজিশন? সিম্পল প্রিপোজিশন হলো যে প্রিপোজিশনের একটা শব্দ হলো সিম্পল প্রিপোজিশন। যেমন এক ওয়ার্ড বিশিষ্ট প্রিপোজিশনকে সিম্পল প্রিপোজিশন বলে, যেমন ইন, অন, টু, উইথ, এট, যা কিছু আছে। ডাবল প্রিপোজিশন, ডাবল মানে দুই। যেই সকল প্রিপোজিশনে মানে দুইটা সিম্পল প্রিপোজিশন আছে। কয়টা? দুইটা সিম্পল প্রিপোজিশন থাকলে এটা বলা হয় ডাবল প্রিপোজিশন। যেমন ইনটু, কি আছে? ইন প্লাস টু, কি আছে? ইন প্লাস টু। ইনটু, অন প্লাস টু। উইথিন, উইথ প্লাস ইন। বুঝতে পারছি কথা? তাহলে ডাবল প্রিপোজিশনে কি হইতেছে, যে সিম্পল প্রিপোজিশন কটা থাকতেছে? দুইটা থাকতেছে। কয়টা? দুইটা থাকতেছে। কম্পাউন্ড প্রিপোজিশন খুব সহজ। নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের আগে যদি প্রিপোজিশন যোগ হয় তাহলে তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। বি সাইড, তার আগে প্রিপোজিশন, যেমন এটা বাঙ্গি, যদি দেখবো যে বি প্লাস সাইড, যে কথা বি সমান সমান বাই, তাহলে আমরা কি বলতে পারি? বাই প্রিপোজিশন। তো এটাও সেম। এলং শব্দটা যদি বাঙ্গি, আমরা পাই কি? এ প্লাস লং। এখন এ সমান সমান আমরা বলতে পারি কি? অন। তাহলে অন কি? প্রিপোজিশন। তাহলে লং এর আগে অন যুক্ত হইলো কিনা? লং এর আগে অন যুক্ত হইলো কিনা? আমরা বুঝতে পারছি। তাহলে এইটুকু হইলো শর্টকাট, যে এলং, এ প্লাস লং। তো এ যে কথা, অনেক কথা, তো এই জন্য লং এর আগে অন যুক্ত হয়েছে। এই জন্য আমরা বলতে পারি কি, যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের আগে প্রিপোজিশন যুক্ত হয়েছে। এটা শর্টকাট না কথা? বুঝতে পারছো তোমরা? আচ্ছা, তারপরে ফ্রেজ প্রিপোজিশন। কি প্রিপোজিশন? ফ্রেজ প্রিপোজিশন। ফ্রেজ শব্দের অর্থ হলো একাধিক শব্দের সমষ্টি। তাহলে ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ হ্যাজ নো সাবজেক্ট, নো প্রেডিকেট, বাট ইট হ্যাজ ওন মিনিং। ফ্রেজের সাবজেক্ট থাকবে না, ফাইনিট ভার্ব থাকবে না, সেন্টেন্সের বা ক্লজের মতো। সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব থাকবে না, কিন্তু তার নিজস্ব একটা অর্থ থাকবে। একাধিক শব্দের একটা সমষ্টি এবং তার একটা নিজস্ব অর্থ থাকবে। দেখবো কোন ফ্রেজ যখন প্রিপোজিশনের মতো কাজ করে তখন তাকে ফ্রেজ প্রিপোজিশন বলে। যেমন ইন ফ্রন্ট অফ, ইন একটা শব্দ, ফ্রন্ট একটা শব্দ, অফ একটা শব্দ। তো একাধিক শব্দ হয়েছে কিনা, একের অধিক শব্দ হয়েছে কিনা? একের অধিক শব্দ হলে আমরা বলবো কি? ফ্রেজ। একের অধিক শব্দ হলে কি বলবো? ফ্রেজ। ইন ফ্রন্ট অফ অর্থ সামনে বা সম্মুখে। ইনস্টেড অফ, দুইটা শব্দ, মানে একের অধিক। তো এর অর্থ হলো পরিবর্তে। তাহলে এক কথা, এই প্রিপোজিশন গুলো যদি বাক্যে ব্যবহৃত হয় তাকে বলা হয় ফ্রেজ প্রিপোজিশন। কি বলা হয়? ফ্রেজ প্রিপোজিশন। পার্টিসিপল, কোন পার্টিসিপল যখন প্রিপোজিশনের মতো কাজ করে তখন তাকে পার্টিসিপল প্রিপোজিশন বলে। আসলে পার্টিসিপল প্রিপোজিশনটা আমার মতে কোনো প্রিপোজিশন না, এটা আসলে সেন্স বা অর্থগত দিক দিয়ে চিন্তা করার কারণে এটা একটা প্রিপোজিশন। যেমন রিগার্ডিং দ্য ম্যাটার, ব্যাপারটির সম্পর্কে, হি নোজ নাথিং, সে কিছুই জানে না। হি নোজ নাথিং, সে কিছুই জানে না। এই বাক্যে যে শব্দটা ব্যবহৃত হয়েছে রিগার্ডিং, এর অর্থ হইতেছে বাংলাতে যে এই সম্পর্কে। কি সম্পর্কে? রিগার্ডিং দ্য ম্যাটার, ব্যাপারটি সম্পর্কে। তাহলে এর অর্থটা হইতেছে অ্যাবাউট অর্থে। অ্যাবাউট মানে সম্পর্কে। তো অ্যাবাউট হলো প্রিপোজিশন, অ্যাবাউট কি? প্রিপোজিশন। তাহলে আমি বলবো কি, রিগার্ডিং তো আসলে ভার্ব, রিগার্ডিং তো প্রিপোজিশন না। তাহলে এই রিগার্ডিং এখানে প্রিপোজিশন হওয়ার কথা না, কিন্তু এখানে প্রিপোজিশন হবে কেন? এর কারণ হলো রিগার্ডিং অর্থটা হলো অ্যাবাউট এর অর্থ বা সম্পর্কে অর্থে। তো সম্পর্কের ইংলিশে তো অ্যাবাউট। কথা বুঝতেছো নি? তাহলে রিগার্ডিং মূলত ভার্ব, কিন্তু এর অর্থটা হচ্ছে অ্যাবাউট এর অর্থের মতো। অ্যাবাউট হলো প্রিপোজিশন। তো অর্থটা সেন্সের, মানে এক কথায় অর্থগত দিক দিয়ে বা সেন্সের দিক চিন্তা করলে
এই রিগার্ডিং দ্য অ্যাবাউট এর মতো হওয়ার কারণে এটা হলো পার্টিসিপল প্রিপোজিশন। কথা বুঝতে পারছেন? মানে এমনিতে রিগার্ডিং নামক কোনো প্রিপোজিশন নাই, এর অর্থটা অ্যাবাউট এর মতো হয়, এটা কি পার্টিসিপল প্রিপোজিশন। কথা বুঝতে পারছো? আচ্ছা, ডিসগাইজড প্রিপোজিশন কি? ডিসগাইজড প্রিপোজিশন মানে ছদ্মবেশী, ছদ্মবেশ। তাহলে নিজের রূপ না অন্য রূপ ধারণ করে যেটা রাখে এটা তো ছদ্মবেশ কয় নাকি? তাহলে ছদ্মবেশ আকারে যখন কোনো প্রিপোজিশন ব্যবহৃত হয় তখন তাকে ডিসগাইজ প্রিপোজিশন বলে। দ্য কিং ওয়েন্ট এ হান্টিং। তো এ হান্টিং, তো এ তো কোনো প্রিপোজিশন না, এর পেটের ভিতর অন লুকায় আছে, যার কারণে এ অন পেটের ভিতর থাকার কারণে কি বলা হয়? এর বলা হয় ডিসগাইজ প্রিপোজিশন। মানে এ ইজ ইকুয়াল টু অন, আমরা এখানে তো দেখছি যে এ ইজ ইকুয়াল টু অন, দেখছি না? এই যে এ ইজ ইকুয়াল টু অন দেখছি না? তাহলে এই ক্ষেত্রেও কিন্তু এটা ডিসগাইজ, কিন্তু ডিসগাইজ হলে এরপর আর কোনো কিছু নাই। কিন্তু কম্পাউন্ড প্রিপোজিশনের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে কি, এ বা অনের পরে কিন্তু নাউন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব আছে, যেটা ডিসগাইজে নাই। আমরা একটা দেখবো, ইট ইজ 5 o'clock ইন দ্য ইভিনিং। এই উ ইজ ইকুয়াল টু অফ, তার মানে উ এর পেটের ভিতর অফ কি লুকাই আছে, উ এর পেটের ভিতর কি আছে? অফ লুকাইয়া আছে। দেখো এই এর ভিতর অন আছে, উ এর ভিতর কি আছে? অফ। উ অফ, উ প্রিপোজিশন না, এ অফ প্রিপোজিশন না, কিন্তু এর ভিতর অন আছে, অন তো প্রিপোজিশন। উ এর ভিতর অফ আছে, অফ তো প্রিপোজিশন। তো এই জন্য প্রকাশ্যে যা কিছু থাকবে তার যেমন আলোচনা হবে, গোপন যা থাকবে তার আলোচনা তো হবে। ঠিক তো কথা? যা যা আলোচনা করলাম মোটামুটি বুঝতে পারছো? ক্লিয়ার? কোনো ডাউট? ওকে, দ্যাটস ফর টুডে।